অনেক দিন পরে সেলাই নিয়ে বসলাম। সেদিন হস্তশিল্প মেলায় গিয়ে এক ধরনের চাদর চোখে পড়েছিল। মনে হলো আমিও যদি এরকম একটা চাদর বানাই তাহলে কিন্তু মন্দ হয় না। কিন্তু আমার তো ওদের মতো রোজ প্র্যাকটিস নেই, তবে চেষ্টা তো করা যেতেই পারে। প্রথমেই আমি একটা লাল রঙের চাদর নিয়ে তার মধ্যে সাদা লেস লাগিয়ে নিলাম, আর তারপরে সেই লাল চাদরে এঁকে নিলাম মাল্টি কালারের ফুল। আমি এই চাদরটাকে একটা ভাইব্রেন্ট লুক দিতে চাইছি, কারণ এর আগে যে কটা চাদরের উপর কাজ করেছি সবকটাই হালকা রঙের। আর এই হলো চাদরের ফাইনাল লুক। বলুন তো কেমন লাগছে? এখন যে চাদরের কাজটা আপনাদের দেখাচ্ছি এটা বেশ কিছুদিন আগের করা। এখানে আমি দুই টাইপের ফেব্রিক কালার ইউজ করেছি। এই যে দেখুন, যে টিউব কালারটা আমি ইউজ করছি বর্ডার লাইনের জন্য, এটা সূক্ষ্ম কাজের জন্য ভীষণই উপযোগী। যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারাও এই ধরনের টিউব কালার ব্যবহার করে খুব সহজেই নিট অ্যান্ড ক্লিন ফিনিশ পেতে পারেন। আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই থাকে সাধারণ মানুষকে ইন্সপায়ার করা, যাতে খুব সহজেই সকলে টুকিটাকি হাতের কাজ করে নিতে পারে কনফিডেন্টলি। এখানে আমি হালকা গোলাপি রঙের একটা চাদর নিয়েছি, আর তার উপর এঁকে নিয়েছি খুব সিম্পল একটা ডিজাইন। অনলাইনে কিন্তু এই ধরনের চাদর সেল হয়ে থাকে ভীষণই চড়া দামে। তো আমি মনে করলাম এত দাম দিয়ে কেনার বদলে নিজের হাতেই তৈরি করে নেওয়া যাক না। আর কাজটা হালকা হওয়ায় খুব বেশি সময় সাধ্যও ছিল না। এবার দেখুন তো চাদরটাকে বিছানায় কেমন মানাচ্ছে।